তেল নিয়ে তো আমরা তো এটা তো সোনার হরিণ হয়ে গেছে, বুঝছেন না। কালকে বিকাল থেকে ঘুরতেছি, অলরেডি রাত্রে অসুস্থ হয়ে গেছে। এই আম্মা বাতিজি অসুস্থ হয়ে গেছে, উনাদেরকে রাত্রে হসপিটালে আনার জন্য এই যে হুন্ডা করে নিয়ে আসি। তারপরে যাই উনাদেরকে রিকোয়েস্ট করছি, তারপরে যাই দেয় নাই। উনাদের পাম্পে কি তেল আছে না ভিতরে আমরা দেখতেছি না, বলতেছে আমাদের এখানে নাই। ওই শিপ যেটা তেল আনতেছে ওইটা নাকি এখনো আসে নাই, বুঝছেন না। লালপল্লে 3টে আছে, ওই 3টাতে ঘুরছি। তারপরে যায় শহরে এদিক দিয়ে আরেকটা আছে, যে ফালাইয়া মাদ্রাসার অপোজিটে একটা আছে পাম্প, ওইখানে ঘুরছি। সর্বশেষ এখানে এসে দেখতেছি লাইনে আছি, বুঝছেন। এ হলো যে হুন্ডার যারা চালায় তাদের যে দুরবস্থা, আজকে দুই দিন খুবই ভয়ানক অবস্থা চলতেছে। তেলের প্রবলেমের জন্য আমি মনে করি যে সরকারের একটা নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা উচিত। কারণ হলো যারা বেকার আছে, বেকার যুবক যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত নাই, তাদের তো এখন তেল নেওয়ার প্রয়োজন নাই। কারণ এই সংকটময় মুহূর্তে দরকার হলে যারা ব্যবসায়ী চাকরিজীবী যারা আছে তাদেরকে তেলটা নির্দিষ্ট নীতিমালাটা প্রণয়ন করে সরকারের উচিত যে প্রত্যেকটা পেট্রোল পাম্পে স্লোগান দেওয়া উচিত যে যাদের নির্দিষ্ট পরিমাণ তেল দরকার, বিশেষ করে চাকরিজীবী যারা যারা বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জড়িত আছে, বিভিন্ন মার্কেটিং কোম্পানিতে জড়িত আছে এবং বিভিন্ন ব্যবসায়ী, তাদেরই তো মূলত আসলে যানবাহন চলাচল দরকার। সেই ক্ষেত্রে তাদেরকেই তেলটা এই মুহূর্তে দেওয়া উচিত। প্রত্যেকটা সংস্থা যে যেখানে যে অবস্থায় আছে সবাই যদি সচেতন এবং তদারকি করে, আশা করি এই দেশের মানুষ বা আমরা যারা আছি আমরা কখনো সংকটে বা সমস্যা পড়বো না। পাশাপাশি আমরা যারা আছি, আমরা গ্রাহক, আমাদেরকেও অধিক লোভনীয় না করি, আমার যখন যেটা দরকার ওটাই নিলে আমার মনে হয় আমার যে বাড়তি তেলটা ওইটা অন্য আরেক ভাই এটা ব্যবহার করতে পারবো। কাস্টমার বিভিন্ন জন এক একজনের গালিও দিতেছে, আমাদেরকে মন্দ বলতেছে যে আমরা এই লোক সেই লোক, আমরা প্রশাসনের লোক। অনেকজন অনেক কথা বলতে যে আমরা নেতা, আমাদেরকে দিবেন না কেন, আমরা সবসময় নিত্য কাস্টমার আপনাদের। অনেকজন অনেক কিছু বলে, এগুলো আমরা অনেক সহ্য করে যাচ্ছি। কারণ যেহেতু আমরা চাকরি করি, অনেক সময় অনেকজনে গায়ের উপরেও হাত তুলতে পারে, আমাদের এইরকম প্রোগ্রামও হয়ে যায়। দেখেন এখানে মোটরসাইকেল গুলো যে এখন তেল নিচ্ছে, এরা কিন্তু এখান থেকে ঘুরে পিছন দিয়ে আসি আবার তেল নিবে, কিছুক্ষণ পরে ঘুরে আবার তেল নিবে। একটা মোটরসাইকেলকে কতবার তেল দেওয়া যায়? এখন এক্ষেত্রে আমাদেরকে সরকার নির্দেশনা দিচ্ছে যে প্রত্যেককে একটা একটা করে ক্যাশ মেমো দেওয়ার জন্য, এবং ক্যাশ মেমোটা সে এখান থেকে নিবে। আজকে আসে সারাদিন তেল নিতে পারবে না, আগামীকাল যখন তেল নিবে ক্যাশ মেমোটা তাকে শো করতে পারবে না। এখন এটা যদি আমি পালন করতে যাই তাহলে অনেক বিলম্ব হয়। বিলম্ব বলতে এইটা লাইনটা একবারে অনেক দূর চলে যাবে, যানজট বেড়ে যাবে, হয়তো আমি দ্রুত এটা তেল দিতে পারবো না। এই জন্য হয়তো আমরাও দিচ্ছি না ক্যাশ মেমো, এরাও নিতে যাচ্ছে না। বিভিন্ন ধরনের সমস্যা আছে। আজকের মধ্যে আমার তেল শেষ হয়ে যাবে, আজকে হয়তো বিকাল 3টা-4টার দিকে দেখবেন আমার পাম্প ড্রাই, কেননা তেল নাই। আমি কোত্থেকে দিব বলেন? এটা একটা অস্থায়ী কৃত্রিম সংকট আমি মনে করি। আর আসলে ডিপো থেকে আমাদেরকে এমন কিছু বলা হয় না যে তেল নাই, তেলের সংকট, তেলের দাম বেড়ে যাবে, এরকম কোনো কিছু আমরা নিউজ পাইনি। যেটা দেখতেছি আমরা হয়তো হুজুগে মানুষ পরে এটা কিনতেছে। যাই হোক, আমরা আশা করব যে মানুষকে যতটুকু তেল কনজিউম আমার দরকার পার ডে, আমি ততটুকুই যেন কিনি। আমার পাশের ভাই, পাশের জন, পাশের দোকানদার, পাশের ব্যবসায়ী যেন বঞ্চিত না হয়, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা উচিত।